নমস্কার, আমি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিউমাটোলজি। আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসকে সমস্ত অটোইমিউন ডিজিজের মধ্যে বলা হয় ওয়ান অফ দ্য কমনেস্ট অটোইমিউন ডিজিজ, যেখানে জয়েন্ট এফেক্ট করে। আর্থ্রাইটিস কথাটা বলতে আমরা যেটা বুঝি যে জয়েন্টে ব্যথা। আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি কোনো অসুখের নাম নয়, এটা একটা অসুখের লক্ষণ মাত্র। এই ধরনের আর্থ্রাইটিস আরও অন্তত অসংখ্য অসুখে হতে পারে, যেখানে অসুখের লক্ষণ হিসেবে জয়েন্ট পেন একটা সিমটম হতে পারে। মূলত আর্থ্রাইটিসকে আমরা দুভাগে ভাগ করি। কিছু আর্থ্রাইটিস আছে যেগুলো আমাদের ইনফ্লামেশনের জন্য হয়, ইমিউন সিস্টেমের সমস্যার জন্য হয়। সেই আর্থ্রাইটিসগুলোর লক্ষণ হিসাবে যদি দেখা হয়, সেখানে বডির যে কোনো জয়েন্ট এফেক্ট করতে পারে। হাতের ছোট ছোট জয়েন্টগুলো থেকে বড় বড় জয়েন্ট, পায়ের জয়েন্ট, সমস্ত জয়েন্ট এফেক্ট করতে পারে। কিন্তু সেই জয়েন্টগুলোর অ্যাফেকশানের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সব থেকে বেশি অসুবিধা হবে। তাহলে যে ব্যথাতে, যে জয়েন্টের ব্যথা আপনাকে সকালে ঘুম থেকে ওঠার সময় বেশি কষ্ট দিচ্ছে, হাতগুলো আড়ষ্ট হয়ে থাকছে, জয়েন্টগুলো ফুলে থাকছে, সেই ব্যথা কিন্তু এই বাতের লক্ষণ, এই অটোইমিউন কারণে বাতের লক্ষণ। যেগুলো রিউমাটয়েড বা রিউমাটয়েডের মতন দেখতে বেশ কিছু অসুখ আছে, যেগুলোতে এই জয়েন্টগুলো এরকমভাবে এফেক্ট হয়। অন্য আরেক দিকে আর্থ্রাইটিস বলতে যেটা আমরা অনেকের ধারণা যে আর্থ্রাইটিস সাধারণভাবে বয়স্ক মানুষের হয়ে থাকে, সেই আর্থ্রাইটিসগুলো কিন্তু মূলত ক্ষয়জনিত আর্থ্রাইটিস। সেখানে সিমটমগুলো একদম অন্য থাকবে। যখন হাঁটাচলা করবে, কাজকর্ম করবে, সেক্ষেত্রে তখন ব্যথাগুলো বেশি হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলতে গেলে যে জিনিসটা মানুষ সব থেকে বেশি কনফিউজ করেন সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পূর্ণ আলাদা অসুখ। রিউম্যাটিক ফিভার বাচ্চাদের হয়, যেখানে হার্ট এফেক্ট করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসও হার্ট এফেক্ট করতে পারে, কিন্তু সেটা সাধারণভাবে বয়স্ক মানুষদের অসুখ। এখানে মেজর ইম্প্যাক্টটা জয়েন্টের মধ্যে। এছাড়া যদি দীর্ঘদিন আনকন্ট্রোল থাকে, সেখানে জয়েন্ট ছাড়াও বাকি অর্গান এফেক্ট করতে পারে। কারণ যেটা আমরা প্রথমেই বললাম, এটা কোনো জয়েন্টের অসুখ নয়, একটা ইমিউন সিস্টেমের সমস্যা। যেহেতু ইমিউন সিস্টেমের সমস্যা, বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। রিউমাটয়েডে জয়েন্ট ছাড়া বাকি যে জায়গাগুলো বেশি এফেক্ট করার চান্স থাকে সেটা হচ্ছে চোখ ড্রাই হয়ে যায়, মুখ ড্রাই হয়ে যায়, লাংস এফেক্ট করার সম্ভাবনা থাকে। সেখানে লাংসের একটা বিশেষ অসুখ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটি অসুখ হয়, যেখানে সিমটম হিসাবে শুকনো কাশি, শ্বাসকষ্ট, হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছে, সেই জিনিসটি হয়ে থাকে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে কিডনি এফেক্ট হয়, নার্ভ এফেক্ট হয়, এবং সেই নার্ভ এফেক্ট হয়ে কিছু কিছু ক্ষেত্রে এত সিভিয়ার হয় যে গ্যাংগ্রিন হয়ে যায়। তো এই সিমটমগুলো আজকালকার দিনে কম দেখতে পাওয়া যায়, কারণ অত্যন্ত ভালো ট্রিটমেন্ট চলে এসছে। যত অসুখ আনকন্ট্রোল থাকবে, তত জয়েন্ট বাদ দিয়ে বাকি অর্গান এফেক্ট করার সম্ভাবনা বাড়তে থাকবে। ট্রিটমেন্ট সম্বন্ধে মানুষের দুটো প্রশ্ন এবং কিছু ভুল ধারণা থাকে যে ট্রিটমেন্ট কতদিন চলবে। অটোইমিউন ডিজিজগুলোতে অসুখের সারা জীবন, সেহেতু ওষুধও সারা জীবন চলবে। যেরকম সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলোতে সারা জীবন ওষুধ চলে। সেখানে ডাক্তারবাবুর পরামর্শ মতন থাকলে, নিয়মিত দেখালে ওষুধের ডোজ পরিমাণ গ্র্যাজুয়ালি কমে যায়। খুব রেয়ারলি কারোর ক্ষেত্রে বন্ধ হতে পারে। এছাড়া যেটা মোস্টলি মানুষের ধারণা থাকে, বোধহয় স্টেরয়েড খাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য প্র্যাকটিক্যালি স্টেরয়েডের প্রয়োজন হয় না। স্টেরয়েড ছাড়া বাকি যে ওষুধগুলো, আমরা এক কথায় তাদেরকে বলি ডিজিজ মডিফাইং ওষুধ, সেই ওষুধ এত ভালো এফেক্টিভ ওষুধ চলে এসছে, স্টেরয়েড ছাড়াই মানুষ একদম সম্পূর্ণ সুস্থ থাকতে পারবে। সেহেতু আপনার ডাক্তারবাবুর সাথে নিয়মিত পরামর্শ করলে অনেক অল্প ওষুধে একদম সুস্থ জীবনযাপন করতে পারবেন রিউমাটয়েড নিয়েও। নমস্কার।